আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেস্কটপ কম্পিউটারে ASTER ইনস্টল ও সেটআপ করতে হয়। ল্যাপটপের ক্ষেত্রে অলমোস্ট একই প্রসেস। তবুও ল্যাপটপের সেটআপের আলাদা একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ASTER ওয়ার্কপ্লেস সম্পর্কে বুঝতে হবে। মূলত আপনার কম্পিউটারটি হতে মোট কতটি সিট করবেন বা কতজন ইউজার ব্যবহার করবেন সেটিকে ASTER প্রোগ্রামটির ইন্টারফেসে ওয়ার্কপ্লেস বলা হয়। আপনি হয়তো অলরেডি জানেন যে ASTER দিয়ে একটি কম্পিউটার হতে সর্বোচ্চ 12টি ওয়ার্কপ্লেস করা যায়। প্রতিটি ASTER ওয়ার্কপ্লেসের জন্য মৌলিক যে জিনিসগুলো লাগবে তা হলো ন্যূনতম একটি মনিটর, মাউস ও কিবোর্ড। এই ভিডিওতে আমরা মূলত দুটি ওয়ার্কপ্লেস করার মাধ্যমে মনিটর, মাউস, কিবোর্ড, ইউএসবি হাব, অডিও ও অন্যান্য পেরিফেরালস কিভাবে কানেক্ট করতে হয়, ASTER কিভাবে ডাউনলোড, ইনস্টল ও ফ্রি ট্রায়াল অ্যাক্টিভেট করতে হয় এবং সবশেষে ASTER ওয়ার্কপ্লেসগুলো কিভাবে সেটআপ করতে হয় তা দেখব। এখন যারা 3টি বা তার বেশি ওয়ার্কপ্লেস করবেন তারা হয়তো ভাবছেন এতগুলো মনিটর কানেক্ট করার তো পোর্টই নেই। তাদের বিষয়ে ভিডিও লাস্ট পার্টে আলোচনা করা হয়েছে। এছাড়া বাকি সবকিছু কিন্তু একই, তা আপনি 2টা করেন কিংবা 12টা করেন। তো আমরা শুরুতে সবগুলো আইও ডিভাইস কানেক্ট করে নিব। এখানে দুটো ওয়ার্কপ্লেসের জন্য একটি করে মোট 2টি মনিটর ইউজ করছি এবং মাদারবোর্ডে একটি VGA ও একটি HDMI মিলে মোট 2টি মনিটর পোর্ট রয়েছে। বাম পাশের মনিটরটিতে যেহেতু VGA ইন্টারফেস আছে তাই আমরা সেটি মাদারবোর্ডে VGA পোর্টে কানেক্ট করেছি এবং ডান পাশের মনিটরটিতে VGA, HDMI দুটো ইন্টারফেসে রয়েছে তাই আমরা সেটি মাদারবোর্ডে HDMI পোর্টে কানেক্ট করেছি। তবে যদি সবগুলো মনিটরে VGA হয় কিন্তু মাদারবোর্ডে VGA পোর্টের পাশাপাশি HDMI বা DVI পোর্ট থাকে তাহলে এরকম ক্ষেত্রে VGA টু HDMI বা VGA টু DVI কনভার্টার ব্যবহার করতে পারেন। মাউস কিবোর্ডের ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্কপ্লেসের জন্য দুটি USB হাব ইউজ করেছি। তবে আপনি চাইলে USB হাব ব্যতীত সরাসরি মাদারবোর্ডের USB পোর্টগুলোয় মাউস কিবোর্ডের সংযোগ দিতে পারেন। যেহেতু মাদারবোর্ডে সীমিত সংখ্যক USB পোর্ট থাকে তাই বেশি ওয়ার্কপ্লেস করতে বা বেশি USB ডিভাইস কানেক্ট করতে হাব ব্যবহারের বিকল্প নেই। এবার অডিও বা সাউন্ডের বিষয়ে আসা যাক। আপনি ল্যাপটপ বা ডেস্কটপ যেটি ইউজ করেন না কেন মাদারবোর্ডের সাথে বিল্ট ইন একটি সাউন্ড কার্ড থাকে যা সাধারণত রিয়েলটেকের হয়। এখন আপনি যদি প্রতিটি ওয়ার্কপ্লেসে আলাদা অডিও ইনপুট আউটপুট পেতে চান তাহলে বাকি ওয়ার্কপ্লেসগুলোর জন্য একটি করে এক্সটার্নাল USB সাউন্ড কার্ড নিতে হবে। এক্ষেত্রে আমাদের এই সেটআপে ইউগ্রিনের একটি USB সাউন্ড কার্ড ব্যবহার করা হয়েছে। যেহেতু এখানে ওয়ার্কপ্লেস দুটি তাই আমরা একটিতে রিয়েলটেকের বিল্ট ইন সাউন্ড কার্ড ইউজ করব এবং অন্যটির জন্য ইউগ্রিন সাউন্ড কার্ড ব্যবহার করব। যদি বাকি ওয়ার্কপ্লেসগুলো অডিওর দরকার না থাকে তাহলে সাউন্ড কার্ড না নিলেও চলবে, কারণ এটি সম্পূর্ণ অপশনাল। এছাড়া আপনি চাইলে সাউন্ড কার্ডের পরিবর্তে ব্লুটুথ অডিও ডিভাইসসমূহ ব্যবহার করতে পারেন। সবগুলো ডিভাইস কানেক্ট করার পর আমাদের সেটআপটি দেখতে এরকম। এখন চলুন ASTER ডাউনলোড ও ইনস্টল করে নিই। তো ASTER ইনস্টল হয়ে গেছে। আমাদের এখন ডিসপ্লেগুলো অবশ্যই এক্সটেন্ডেড মোডে নিতে হবে যদি না থাকে। তার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ ও P এই দুটোকে একসাথে প্রেস করলে প্রজেক্ট নামে একটি সাইড উইন্ডো ওপেন হবে। সেখানে আমাদেরকে সিম্পলি এক্সটেন্ডে ক্লিক করে দিতে হবে। এরপর আপনি যতগুলো ওয়ার্কপ্লেস করবেন ততটির জন্য একটি করে উইন্ডোজ ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। একটি ইউজার অ্যাকাউন্ট অলরেডি আছে যেটি বর্তমানে ইউজ করছি, তবে দ্বিতীয় ওয়ার্কপ্লেসের জন্য আরেকটি ইউজার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। কিভাবে করতে হয় চলুন দেখে নেই।
হার্ডওয়্যার সেটআপ অংশে আমরা যে আইও ডিভাইস অর্থাৎ মনিটর, মাউস, কিবোর্ড ও অন্যান্য পেরিফেরালস পিসিতে কানেক্ট করেছিলাম এবং সেগুলোকে ASTER ওয়ার্কপ্লেসগুলোতে অ্যাসাইন করতে হবে। ওয়ার্কপ্লেস সেটআপের শুরুতে আমরা ওয়ার্কপ্লেসের নামগুলো সেট করে নিচ্ছি। উইন্ডোজ ইউজার অ্যাকাউন্ট অনুসারে প্রথম ওয়ার্কপ্লেসটির নাম দিচ্ছি অ্যালেক্স এবং দ্বিতীয়টি রবিন। আপনি চাইলে অন্য যে কোনো নামও দিতে পারেন অথবা যেমন আছে সেভাবেই রেখে দিতে পারেন। প্রথমে আমরা প্রতিটি ওয়ার্কপ্লেসের মনিটরগুলো অ্যাসাইন করব। দেখতে পাচ্ছি এখানে দুটো মনিটর 1.1 ও 1.2 নামে প্রথম ওয়ার্কপ্লেসে আছে। প্রথম ওয়ার্কপ্লেসটিকে প্রাইমারি ওয়ার্কপ্লেস বলা হয়। এখন মনিটরগুলোর উপর মাউস নিলে দেখতে পাবেন সেটি কোন জিপিইউর সাথে যুক্ত আছে। যেহেতু এই পিসিটিতে কোনো গ্রাফিক্স কার্ড নেই, যেটি রয়েছে সেটি হচ্ছে প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বা আইজিপিইউ। তাই মনিটরগুলোর উপর মাউস নিলে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স দেখায়। এভাবে আপনার পিসিটিতে যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে মনিটরগুলোর উপর মাউস নিলে আপনি বুঝে ফেলতে পারবেন সেটি আপনার প্রসেসরের আইজিপিইউ অর্থাৎ মাদারবোর্ডের সাথে যুক্ত নাকি গ্রাফিক্স কার্ডের সাথে যুক্ত। আমাদের এখন ওয়ার্কপ্লেস ট্যাবে থাকা মনিটর আইকনগুলোর কোনটি আসলে কোন মনিটর তা আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমরা যেটা করব যে মনিটরের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করলে ইন্ডিকেট ডিভাইস নামে একটি অপশন দেখাবে, সেটির উপর ক্লিক করলে দেখতে পাবেন সংশ্লিষ্ট মনিটরের উপর সেই নম্বরটি দেখাচ্ছে। এভাবে আপনাকে মনিটরগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড মনিটরটি হচ্ছে 1.1 এবং সেটির উপর মাউস নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করে ওপেন ওয়ার্কপ্লেসে বসিয়ে দিচ্ছি। এরপর যদি দেখতে পান যে স্পেয়ার সেকশনে অনেকগুলো ইনঅ্যাক্টিভ মনিটর দেখাচ্ছে, সেগুলো রিমুভ করার জন্য আমরা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে ওয়ার্কপ্লেস ট্যাব সেটিং সিলেক্ট করব। তারপর ডিসপ্লেস উইদাউট মনিটরসে টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করতে হবে এবং পুনরায় একইভাবে টিকমার্কটি উঠিয়ে দিলে দেখতে পাবেন একটু আগে সেই অস্তিত্বহীন মনিটরগুলো চলে গেছে। এখন আমরা ইউএসবি হাব ও এর সাথে যুক্ত মাউস কিবোর্ডগুলো স্ব ওয়ার্কপ্লেসে অ্যাসাইন করব। হার্ডওয়্যার সেটআপ অংশে দেখেছিলাম দুটি ওয়ার্কপ্লেসের প্রতিটির জন্য একটি করে ইউএসবি হাব নেওয়া হয়েছিল এবং প্রতিটির সাথে একজোড়া মাউস কিবোর্ড কানেক্ট করা আছে। ইউএসবি হাব নেওয়ার যে সুবিধাটি এখানে রয়েছে তা একটু পরেই বুঝতে পারবেন। এখন রবিন ওয়ার্কপ্লেসটির জন্য যেই মাউস কিবোর্ড রাখতে চাচ্ছি সেই কিবোর্ডের কন্ট্রোল কি বা অন্য যে কোনো কি প্রেস করতে হবে। প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি সেই কিবোর্ড ও তার যে ইউএসবি হাবে কানেক্টেড সেটি ইন্ডিকেট করছে। তো আমরা সরাসরি ইউএসবি হাবটিকেই ধরে রবিন ওয়ার্কপ্লেস অ্যাসাইন করে দিচ্ছি এবং দেখা যাচ্ছে যে হাবের সাথে কানেক্টেড মাউস ও কিবোর্ড অটোমেটিক রবিন ওয়ার্কপ্লেসে চলে এসেছে। কনফার্ম হতে আমরা আবারও কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করি এবং মাউসটি ধরে মুভ করি এবং দেখতে পাচ্ছি মাউস ও কিবোর্ডটি সঠিকভাবে রবিন ওয়ার্কপ্লেসে অ্যাসাইন হয়েছে। ঠিক একইভাবে বাকি ওয়ার্কপ্লেসগুলো মাউস কিবোর্ড অ্যাসাইন করতে হবে। যেহেতু এখানে ওয়ার্কপ্লেস দুটি আর অবশিষ্ট অ্যালেক্স ওয়ার্কপ্লেসটিতে অলরেডি বাকি মাউস কিবোর্ড ও কানেক্টেড হাব অ্যাসাইন করা আছে, তাই আমাদের কাজ বলতে গেলে এখানেই শেষ। হাব ইউজ করার একটা সুবিধা তো দেখতেই পেলেন, আরেকটা সুবিধা হচ্ছে আপনি যেহেতু প্রতিটি ওয়ার্কপ্লেসের জন্য একটি করে হাব বরাদ্দ করেছেন, তাই সেই হাবে যখন ইচ্ছা যে কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট করলে একটু আগে যেমন মাউস কিবোর্ডগুলো অটো অ্যাসাইন হয়ে গেছে ঠিক একইভাবে অ্যাসাইন হয়ে যাবে। আবার সেই ইউএসবি ডিভাইসটা খুলে পুনরায় কানেক্ট করলে অটো সেই ওয়ার্কপ্লেসে অ্যাসাইন হয়ে যাবে। এতে করে প্রতিবার আলাদাভাবে অ্যাসাইন করার ঝামেলা নেই। আমাদের হাব ও এর সাথে কানেক্টেড মাউস কিবোর্ড অ্যাসাইন করা শেষ। এখন অডিও ডিভাইসগুলো অ্যাসাইন করা বাকি রয়েছে। অডিও ডিভাইসের মধ্যে রয়েছে স্পিকার ও মাইক্রোফোন। আমাদের এখন রিয়েলটেক বিল্ট-ইন সাউন্ড কার্ড ও ইউএসবি সাউন্ড কার্ডের সাথে কানেক্টেড স্পিকার ও মাইক্রোফোনগুলি সংশ্লিষ্ট ওয়ার্কপ্লেসে অ্যাসাইন করতে হবে। তো এখানে কোন স্পিকার ও মাইক্রোফোন যারা কোন সাউন্ড কার্ডের সাথে যুক্ত সেটি খুব সহজেই বোঝা যায়। আপনাকে সিম্পলি সেই স্পিকার বা মাইক্রোফোনের উপর মাউসের পয়েন্টারটি নিতে হবে, নিলে দেখতে পাবেন সেটি কোন কার্ডের সাথে যুক্ত। তাহলে আমরা এখানে রিয়েলটেকের সাথে যুক্ত সবগুলো অডিও ডিভাইস প্রাইমারি ওয়ার্কপ্লেস অ্যালেক্সে দিচ্ছি। এবং আমাদের ইউএসবি সাউন্ড কার্ড যেটিকে এখানে কেটি ইউএসবি অডিও বলা হচ্ছে সেটির সাথে যুক্ত স্পিকার ও মাইক্রোফোন দ্বারা দুটি ওয়ার্কপ্লেস রবিন অ্যাসাইন করছি। তো দেখতে পাচ্ছি আমাদের কাজ মোটামুটি শেষ। এখন বলতে পারেন শেয়ারস ট্যাবে এই ইউএসবি হাবটি কি করছে। এই ইউএসবি হাবটি কিন্তু আমাদের কানেক্ট করা দুটো হাবে একটিও না, কারণ এটার উপর মাউস দিলে দেখাচ্ছে এটি ইউএসবি রুট হাব। সহজ করে বলে এটার সাথে আপনার পিসিতে থাকা সকল ইউএসবি পোর্ট কানেক্টেড, তাই এটিকে অবশ্যই শেয়ারস ট্যাবেই রাখতে হবে। সব কাজ শেষ হলে নিচে থাকা অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ওয়ার্কপ্লেস সেটআপ এখানে শেষ। আমরা এখন ASTER এনেবল করব। এনেবল করার পর পিসি রিস্টার্ট নেবে
এরপর আমরা প্রথম ওয়ার্কপ্লেসে উইন্ডোজ ইউজার অ্যাকাউন্ট অ্যালেক্স দিয়ে লগ ইন করবো এবং দ্বিতীয়টিতে রবিন দিয়ে লগ ইন করবো। এখন চলুন টেস্ট লোড দিয়ে দেখে নিই ওয়ার্কপ্লেস 2 কেমন চলছে। ওকে, সো এখন আমরা জানবো 3টা বা তার বেশি ওয়ার্কপ্লেস করতে মনিটরগুলো কিভাবে কানেক্ট করতে হয়। মেইনলি দুটো ওয়ে আছে, যার একটি হচ্ছে গ্রাফিক্স কার্ড ও অন্যটি ইউএসবি ডিসপ্লে অ্যাডাপ্টার। ধরুন আপনি টোটাল 5টা ওয়ার্কপ্লেস করবেন, আপনার প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে এবং মাদারবোর্ডে 2টো ও গ্রাফিক্স কার্ডে 3টি পোর্ট আছে। তাহলে 2টি মনিটর মাদারবোর্ডে কানেক্ট করবেন আর বাকি 3টি গ্রাফিক্স কার্ডে। এখন কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকার গ্রাফিক্স কার্ড পাওয়া যায়। আপনি মেইনলি কি কাজ করবেন তার উপর নির্ভর করে গ্রাফিক্স কার্ড নিতে হবে। আর যদি পিসিতে অলরেডি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তো হয়ে গেল। সেকেন্ড যে ওয়েটা আছে সেটা যদি একটু দেখি, আপনার পিসিতে যদি কোনো ইউএসবি 3 পোর্ট থাকে তাহলে সেই পোর্টকে মনিটর পোর্ট হিসেবে ইউটিলাইজ করতে পারেন ইউএসবি ডিসপ্লে অ্যাডাপ্টারগুলো দিয়ে। ইউএসবি ডিসপ্লে অ্যাডাপ্টারের সাথে কানেক্টেড মনিটর আপনার প্রসেসরে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কিংবা গ্রাফিক্স কার্ড কোনোটি ব্যবহার করবে না। তাই সেই মনিটরের গ্রাফিক্স ইন্টেন্সিভ নয় এমন যে কোনো কাজের জন্য উপযুক্ত। সাথে আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এই ওয়েটা সিলেক্ট করার পূর্বে। এছাড়া অনেকে হয়তো ভাবছেন যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে তো বাই ডিফল্ট মাদারবোর্ডের মনিটর পোর্টগুলো ডিসেবল হয়ে যায়। এটা আসলে বায়োসে গিয়ে এনেবল করা যায় এবং মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ডের পোর্টগুলো একসাথে ব্যবহার করতে পারবেন। এতে করে ডেস্কটপের হিসাব ল্যাপটপের ক্ষেত্রে বিষয়টি কেমন? ওই ল্যাপটপের বিষয়টা বেশ সহজ, কেননা ল্যাপটপে কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যায় না। এছাড়া ল্যাপটপের সাথে থাকে একটি বিল্ট ইন ডিসপ্লে, তাই আপনার ল্যাপটপের সাথে যতটি মনিটর পোর্ট আছে সেগুলো নিয়ে খুশি থাকতে হবে। যদিও আপনি চাইলে এখানে ইউএসবি 3 টু VGA বা HDMI অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, অথবা যেহেতু অনেক ল্যাপটপে টাইপ সি পোর্ট থেকে মনিটর কানেক্ট করা যায় তো সেও মনিটর বাড়াতে পারেন। এখন আপনার মনে হয়তো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে আমি যদি 8টা বা 10টা ওয়ার্কপ্লেস করতে চাই তাহলে তো মাদারবোর্ড আর আমার গ্রাফিক্স কার্ড মিলিয়েও এত পোর্ট নেই। এছাড়া ইউএসবি ডিসপ্লে অ্যাডাপ্টার নেওয়ার সময় কী বিষয় মাথায় রাখতে হবে ও কীভাবে বা বায়োস থেকে মাদারবোর্ডে ডিসেবল হওয়া পোর্টগুলো এনেবল করব এবং আরও অনেক বিষয়। এই সকল প্রশ্ন আসলে এই ভিডিও বিষয়বস্তু না, বরং হার্ডওয়্যার সেটআপের অংশ হয়। আমরা আরও বিশদভাবে হার্ডওয়্যার সেটআপের ডেডিকেটেড একটি ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। এছাড়া হার্ডওয়্যার সেটআপ সহ অ্যাস্টার কীভাবে কাজ করে, পিসি কনফিগারেশন ও কানেকশন পদ্ধতি আরও খুঁটিনাটি বিষয়গুলো ডিটেইলে জানতে আমাদের ওয়েবসাইটের হেল্প সেন্টার পেজে নিউ অ্যাস্টার নামে একটি বিগিনার্স গাইড রয়েছে এবং অ্যাস্টার সম্পর্কে আমাদের গ্রাহকদের করা কমন প্রশ্নগুলোর উত্তর ওয়েবসাইটে FAQs পেজে দেওয়া আছে। এসবের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়া সেটআপ করতে কোনো ধরনের সমস্যা পড়লে আমাদের টেকনিক্যাল সার্ভিস প্রতিনিধি সহায়তা নিতে পারেন। অ্যাস্টার সেটআপ, অ্যাডভান্সড ইউজার সেটিংস এবং বিভিন্ন টিপস নিয়ে খুব শীঘ্রই আরও ভিডিও আপলোড করা হবে। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।